দর্শনার্থী ভক্তবৃন্দদের কাছে আপনারা ওখান থেকে হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গার্গিস ব্লগ এন্ড ক্রিয়েশন। আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে রোববার সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি কুচবিহারের উদ্দেশ্যে। আপনারা সবাই জানেন কুচবিহারে এখন রাসমেলা চলছে, আর যারা রাসমেলাটা মিস করে গেছেন বা যেতে পারবেন না তারা আমার সাথে চলুন রাসমেলাটা ঘুরে আসি এবারে। তো আমরা সকাল সকাল রওনা দিয়ে দিয়েছিলাম কুচবিহারে, আর আমার ব্লগটা দেখুন, সঙ্গে থাকুন। কি কি করলাম রাসমেলাতে, কি মজা করলাম, আর রাসমেলায় এবার কি কি মূল আকর্ষণ ছিল, কি কি হয়েছে, কিসের দোকান ছিল, সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমার সঙ্গে থাকুন, আর ব্লগটা দেখুন। আমরা এখন কুচবিহারে প্রবেশ করছি, রাজার শহরে। এই বড় স্তম্ভটা দেখে, গেটটা দেখে বুঝতেই পারছেন এটা কুচবিহারের শহরে ঢোকার গেট, এন্ট্রি গেট। এটা বেশি দিন হয়নি বানিয়েছে, তবে কুচবিহার শহরটাতে ঢুকলেই না একটা পৌরাণিক একটা রাজার শহরে চলে আসলাম, এটা কিন্তু ফিল হয়। আপনারা কাদের ফিল হয় আমি জানি না, কারণ সব বিল্ডিংগুলো একই রকম লাল রঙের দেখতে, অনেক পুরনো বিল্ডিং। আর কুচবিহারে আসবো, রাজবাড়ি আসবো না, এটা কিন্তু হয় না। তো আমরা প্রথমেই গেলাম রাজবাড়িতে, কিন্তু রাজবাড়িতে এতটাই ভিড় ছিল যে ঢোকার আর সাহস করলাম না, প্রচণ্ড লাইন টিকিটের। তাই দূর থেকে দেখেই আমরা চলে গেলাম মেলায়। তো মেলায় আমরা ঢুকছি, ঢোকার সাথে সাথেই সেই বিখ্যাত টমটম, কুচবিহারের মেলার, রাসমেলার বিখ্যাত টমটম চোখে পড়লো। আর আমরা দুপুর 3টে নাগাদ মেলায় ঢুকেছি, আর কি 3টে সাড়ে 3টে হবে, আর বেরিয়েছি রাত 8টার সময়। এতক্ষণ মেলায় কি করলাম, কিভাবে কেটে গেল সময় নিজেরাই বুঝতে পারিনি। তাই এখনও কিন্তু মেলা আছে, মেলা এখনও শেষ হয়নি। 30 তারিখ পর্যন্ত লাস্ট মেলা থাকার কথা, কিন্তু এখনও শুনছি এক্সটেন্ড করবে মেলা। তো আপনারা যারা এখনও যাননি বা যাওয়ার ইচ্ছা, তারা কিন্তু অবশ্যই মেলাটা দেখে যান, মিস করবেন না। এত বড় মেলা আমাদের উত্তরবঙ্গে, রাসমেলা, এটা কিন্তু আর কোথাও নেই। তো ছটাফট প্ল্যান করুন আর বেরিয়ে পড়ুন রাসমেলার উদ্দেশ্যে। এটা মদনমোহন বাড়ি ঢোকার লাইন, আমরা লাইন দিয়ে ঢুকছি এখন। মদনমোহন বাড়ি ঢুকবো, যেখানে কুচবিহারের রাসমেলার রাসটা সবাই ঘোরায়, যেখানে রাসটা লাগানো রয়েছে, রাসের গোল চক্রটা, সেটা ঘোরানোর জন্য এখন লাইন দিয়ে আমরা মদনমোহন বাড়ির ভেতরে ঢুকছি। এই দেখুন সামনে রাস চক্র রয়েছে, তার সামনে প্রচণ্ড ভিড়। তবে 3টে সাড়ে 3টার সময় মানে যা ভিড় ছিল অতটাও না, বিকেলের দিকে কিন্তু আরও ভিড় হয় এই রাসচক্র ঘোরানোর জন্য। তো আমরা সবার প্রথমে গিয়ে এটা ঘুরিয়ে নিই আগে, তারপর আপনাদেরকে ভেতরে আরও কি কি রয়েছে সেটা দেখাবো। দেখুন খুব সুন্দর করে ভেতরটা, মদনমোহন বাড়ির ভেতরটা সাজানো রয়েছে। এখন তো শীতকাল, খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তাই 4টা সাড়ে 4টা বাজতে বাজতে একটু একটু দেখুন আলো অন্ধকার হয়ে আসছে, তাই লাইটগুলো সমস্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর মদনমোহন বাড়িতেও একটা লাইটিং হচ্ছিল, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। এখন একটু এগিয়ে দেখি একটা আর্ট গ্যালারি রয়েছে মদনমোহন বাড়ির ভেতরে। চলুন এই আর্ট গ্যালারিটা একবার ঘুরে দেখে নিই। বিভিন্ন রকম আর্ট রয়েছে, ছোট বড়, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, সমস্তদের আর্ট এখানে রাখা রয়েছে। বিভিন্ন মডেলও রয়েছে, হাতের কাজও রয়েছে। দেখুন সমস্তটা একটু ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিই।
আপনারা ভালো করে দেখে থাকলে অবশ্যই ভালো লাগবে এই আর্ট গ্যালারিটা। খুব সুন্দর সুন্দর আর্ট রয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে, তাই সম্পূর্ণটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। বিভিন্ন মডেলও ছিল এখানে। আর আর্ট গ্যালারি থেকে বেরিয়েই বাঁ দিকে রয়েছে বিভিন্ন রকম অবতার রূপ, সেটা সব সময়ই থাকে মদনমোহন বাড়িতে। তো আপনারা দেখুন, আর দেখুন মদনমোহন বাড়ির কি অপূর্ব রূপ, অপূর্ব সৌন্দর্য, লাইটিংয়ে কি সুন্দর লাগছে দেখতে সম্পূর্ণটা। আর এখানে রয়েছে পুতনা, রাসমেলায় প্রত্যেক বাড়ি থাকে বিশিষ্ট এটা একটা পুতনা রাক্ষসী। এখানে একজন শিব ঠাকুর সেজেছে। এখন তো এগুলো আর প্রায় দেখাই যায় না, প্রায় লুপ্তই হয়ে যাচ্ছে। তাই এই ছোটোখাটো জিনিসগুলো দেখলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আমি কিন্তু ভীষণ এনজয় করি এসব। তো রাসমেলায় বিভিন্ন রকম দোকান বসেছে, আর আমার কাছে কিন্তু মেলার জিনিসপত্রের দাম কিন্তু কম্পারেটিভলি সব জায়গা থেকে ঠিকঠাক লেগেছে, না খুব বেশি না খুব কম, কিন্তু দাম ঠিক ছিল। কিন্তু এটা একটা দোকানে আমরা অনেক কেনাকাটা করেছি, বিভিন্ন মালা, কানের, যাই নেবেন 50 টাকা। তো দামটাও রিজনেবল ছিল আর কালেকশানে ভালো ছিল। এখান থেকে আমরা অনেক কটা জিনিস নিয়েছি সবাই মিলে। দেখুন 50 টাকা সেল রেখাই আছে। মদনমোহন বাড়ি থেকে বেরিয়ে মেলার দিকে ঢোকার রাস্তায় ডান দিকে পড়ছে দোকানটা, খুব সুন্দর জিনিসপত্র ছিল। তার একটু আগিয়ে দেখলাম ঠাকুরের জিনিসপত্র বিক্রি হচ্ছিল। মা সেখান থেকে লাল চন্দন আর সাদা চন্দন কিনলো ঠাকুরের জন্য, বাড়ির জন্য। এই যে এই বেলুনগুলো দেখুন, এগুলোর বায়না অনেক দিন ধরেই ছিল আমার ছেলে। তো মেলায় গিয়ে পেয়ে গেলাম রাসমেলায় গিয়ে। আর আমরা জানেন তো সবাই মিলে ভীষণ আনন্দ করেছি সেদিন, এত মজা হয়েছে কি বলবো। এইটা হচ্ছে রাসমেলার মূল মঞ্চ, যেখানে প্রত্যেক দিন বিভিন্ন শিল্পীরা এখানে পারফর্ম করে থাকেন। কলকাতা থেকে আসছেন ইন্ডিয়ান আইডলের সমস্ত শিল্পীরা, বা আশেপাশের ভালো যারা বিখ্যাত শিল্পীরা রয়েছেন তারা এখানে গান বাজনা করছেন। এটাও একটা রাসমেলায় এসে সময় কাটানোর জায়গা। বসে থাকলে বিভিন্ন রকম অনুষ্ঠান আমরা দেখতে পারি, বিভিন্ন রকম গান শুনতে পারি। এর মঞ্চের ঠিক পাশেই রয়েছে আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত ইউটিউবার আমাদের উজ্জ্বলদা, তার ধামাল আড্ডা এক্সপ্রেস, যার একটি আউটলেট রয়েছে আমাদের রাসমেলায়। এই ধামাল আড্ডা কিন্তু একটা রেস্টুরেন্টও, কুচবিহারের বিখ্যাত রেস্টুরেন্ট রয়েছে কুচবিহারের মধ্যে। আপনারা কুচবিহার আসলে অবশ্যই ভিজিট করবেন। এরপর আমার ছেলেকে এই এরোপ্লেনটায় ওঠালাম। আগে কোনোদিনও ওঠেনি, কিন্তু দেখলাম সব বাচ্চারা উঠছে আর কেউ ভয় পাচ্ছে না, এই দেখে আমি ছেলেকে এখানে ওঠালাম। তো ভালোই ছেলে এনজয় করলো এই রাইডটা। আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। বিভিন্ন রকম রাইড রয়েছে এখানে। আপনারা জানেন রাসমেলায় সব থেকে বড় নাগরদোল্লা কিন্তু রাসমেলায় রয়েছে। সব থেকে বড় নাগরদোল্লা এই রাসমেলাতেই আসে, যেটা ওঠার সাহস আমাদের কারোই হয়নি। তবে আমরা উঠেছিলাম, আমরা সবাই মিলে নৌকাতে উঠেছিলাম, যেটা ময়ূর বলে, ময়ূর নৌকাগুলো, সেটাতে আমরা সবাই মিলে উঠেছি এবং এনজয় করেছি। দেখুন, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আর আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কারা কারা রাসমেলায় যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর কি মজা করছেন আপনারা, আমরা তো ভীষণ মজা করে। ধামাল আড্ডায় এবার আমাদের কিছু ট্রাই করা হয়নি, ইচ্ছে আছে কুচবিহার পরে আসলে মেন ধামাল আড্ডা যেটা আছে রেস্টুরেন্ট, সেটাতে যাব। তাই এই মেলা থেকে আর কিছু ট্রাই করা হয়নি। তবে মানুষের ভিড় দেখে মনে হচ্ছিলো খাবার দাবার কোয়ালিটি কিন্তু ভালো। আর আমি আগেও রিভিউ দেখেছি, খাবার দাবারের কোয়ালিটি ভীষণ ভালো, সবাই রিভিউ দিয়েছে। তারপর পুরো মেলাটা আমরা যথারীতি ঘুরে দেখি। আর তারপর আমরা সবাই মিলে ঘুরে দেখার পর সবাই মিলে আমরা নৌকাতে উঠি। আর আপনাদেরকে দেখাই যে সামনে যে নাগরদোলাটা রয়েছে ঘুরছে, সেটা কিন্তু সব থেকে বড় নাগরদোলা। উত্তরবঙ্গে যতগুলি মেলা হয় সেখানে সব থেকে বড় নাগরদোলা কিন্তু এই কুচবিহার রাসমেলায়। এদিকটা না আলোয় আলোয় খুব সুন্দর লাগছিল দেখতে, এত আলো ছিল, ভীষণ সুন্দর লাগছিল। আমরা সবাই মিলে নৌকায় উঠেছি, কিন্তু নৌকায় চালানোর পর ভিডিও করতে পারিনি, কারণ আমি ভীষণ ভয় পাই। আর এরপরেই আমরা চলে গেছি ভুতিয়া গুহা।
একদম সব রাইড যেখানে শেষ হচ্ছে সেখানে। এটা না দেখলে অনেক কিছু মিস হয়ে যেত। ভেতরের ভিডিও করতে পারিনি, কারণ ভেতরে এত ভয়াবহ ছিল, এত ভয় লেগেছে যে আপনারা রিয়াকশানটা পরে দেখতে পারবেন বাইরে বেরোলে আমরা। কিন্তু লাইন বিশাল ছিল, তবে এটা কিন্তু দেখতেই হয়, মেলায় আসলে কেউ মিস করবেন না। 50 টাকা করে টিকিট কেটে অবশ্যই ভেতরে ঢুকে এনজয় করবেন। দেখুন লাইন দিয়ে সবাই দেখছে। জীবনে বলুন কি আছে, সবকিছু ট্রাই করা উচিত। আমার মনে হয় সবকিছু ট্রাই করা উচিত। এই দেখুন আমরা দেখে ভেতর থেকে বেরিয়ে এসেছি, এবার রিয়াকশনটা দেখুন। কতটা ভয় পেয়ে গেছিলাম আমরা। তা আপনারা কিন্তু অবশ্যই আসলে এই ভুতিয়া গুহাতে কিন্তু। তারপরে আমরা একটু মেলায় খাওয়া দাওয়া করলাম, চপ খেলাম, জয়নগরের মোয়া খেলাম, রোল, সমস্ত কিছু খেলাম। তবে কি খাওয়ার ভিডিও করতে আমি ভুলে যাই, কেন আমি আগেই খেয়ে নিই। যাই হোক, খাওয়া দাওয়া করে তারপর আবার মেলাটা ঘুরে দেখলাম। অনেক দোকান রয়েছে, মেলা ঘুরে একদিনে শেষ করা যায় না। 4-5 ঘন্টা মেলার জন্য কিছুই না, তবু আমরা চেষ্টা করলাম 4-5 ঘন্টায় কভার করার। রাত হয়ে গেছে, মেলা দেখে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেলাম শিলিগুড়ির উদ্দেশ্যে, কুচবিহারের শহর ছেড়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাসমেলা দেখুন আর আমার ব্লগটা এনজয় করুন।